আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম ভাঙছে। ঘুম না ভাঙলে আজকের যে বিষয়টা বলবো এটা শুনলে আশা করি ঘুম ভেঙে যাবে। কোনো অভ্যুত্থানের পর 5ই আগস্টের পর আমরা অনেক কিছু দেখেছি, অনেক বিষয় আন্দোলন হয়েছে, এখনো হচ্ছে। সরকার, নতুন সরকার, এই সরকারের আমলে অনেক পজিটিভ কাজ হচ্ছে। এই সরকার নিয়ে কথা বললে অনেকেই প্রশ্ন তুলেন, কিন্তু কিছু নেগেটিভ কাজ যেগুলো আমাদের ঘুমকে হারাম করে দিচ্ছে। এই মহিলাটাকে অবশ্যই চিনেন, অবশ্যই দেখেছেন, তার একটা আলোচনা খুব ভাইরাল হয়েছে। উনি হইল সমাজ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। উনি ওনার একটা বক্তব্যে বলেছিলেন, বক্তব্যটা এরকম। প্রথমে আমি বক্তব্যটা শোনাই, তারপর বলতেছি। মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে, পরিসংখ্যান নাই, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় এবং সেই অ্যাবিউজের কারণে এই বাচ্চাটা তার জীবনের শুরুতেই যে সুস্থ বিকাশটা তার ঘটার কথা সেটা ব্যাহত হয়ে যায়। উনি ওনার বক্তব্যের মধ্যে স্পষ্ট বলতেছেন যে উনি খুব এই ব্যাপারে সচেতন, যে মাদ্রাসার মধ্যে অনেক জিনিস হয়, মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদের সাথে অনেক খারাপ কিছু হয়। তো উনি এটা বোঝাচ্ছেন গার্জিয়ানদেরকে, মাদ্রাসার খারাপ জিনিসগুলো তুলে ধরছেন। যখন আমরা এই ভিডিওর পরে আমরা প্রশ্ন তুলেছি যে মাদ্রাসা নিয়ে ওনার চুলকানি, মাদ্রাসার পড়াশোনা নিয়ে ওনার চুলকানি, উনি চায় না মাদ্রাসা বিকশিত হোক, উনি ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াশোনার ব্যাপারে কেন পড়ানো হয় উনি এটা চান না, যার কারণে উনি এই ধরনের প্রশ্ন তুলেছেন। যদিও এটা শতভাগ প্রমাণিত নয়, তারপর উনি কথাগুলো এরকমভাবে বলেছেন যেন প্রত্যেকটা মাদ্রাসায় এরকম হয়। এখন আসি দ্বিতীয় কথায়, আমরা কেন ওনার এই মাদ্রাসার ব্যাপারে আলোচনা নিয়ে চুলকানি এটা বলেছিলাম। এটা প্রমাণ হবে। একটা পিকচার আমি আমার ভিডিও স্ক্রিনে আমি দেখাচ্ছি। যে পিকচারে দেখতেছেন, এখানে সরকারে 2 কোটির অধিক টাকা ব্যবসা তাদেরকে বরাদ্দ করা হয়েছে। প্রত্যেকজন 10,000 টাকা করে পাবে। উনি একদিকে ওনা পতিতাবৃত্তি, তারপরে সমাজের অপকর্ম যে জিনিসটা, যেটাকে শুধরানো প্রয়োজন, যে মানুষগুলাকে শুধরিয়ে দেশের কাজে লাগানো প্রয়োজন, সে জায়গায় তাদেরকে আরো উৎসাহিত করা হইতেছে যেন তারা এই কাজটা আরো মন দিয়ে করে। এই হলো দুইমুখী সাপ। একদিকে মাদ্রাসা নিয়ে ওনার চুলকানি, আরেকদিকে ওনারা 2 কোটি টাকা বরাদ্দ দিছে যেন প্রত্যেক পতিতালয়, প্রত্যেক ব্যবসা যেন সে 10,000 টাকা করে পায়। অথচ একজন ব্যবসা নারী, সে তার এই যৌনকর্মী করে অনেক অবৈধ টাকা ইনকাম করে। সে জায়গায় এই আপা, এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটাকে আরো বিস্তার করার জন্য, এটাকে আরো সুনামের সাথে করার জন্য বন্দোবস্ত করতেছে। এই জন্য আমরা তো ঘুমিয়ে আছি, আপনাদের ঘুম ভাঙ্গানোর জন্য কথাগুলো বললাম। যদি ঘুম ভেঙে যায়, যদি এদিকে কর্ণপাত করার ইচ্ছা হয়, তাহলে এদিক দিয়ে তাকাবেন এবং আওয়াজ তুলবেন যেন এই ধরনের কাজ এখনো আলোচনায় আছে। শুধু আইন ফাঁস হয়েছে, অর্থাৎ টাকাটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেন এটাকে অতি দ্রুত বন্ধ করা হয় এবং তাদেরকে যেন দেশের কাজে লাগানো যায়, তাদের এই পেশাটাকে শুধরিয়ে আরো ভালো পেশায় নেওয়া যায়, ভালো দেশের কাজে লাগানো যায়, এটা চেষ্টা করা উচিত সরকারের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। এবং যারা এই সরকারের সুনাম গাচ্ছেন, আমি আপনাদের পক্ষে আছি। ভালো কাজের সুনাম গাওয়া যেরকম জরুরি, আর খারাপ কাজগুলোকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা, আলোচনা করা, এটা আমাদের জন্য প্রয়োজন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।